পায়খানা করার সময় ছুরির ধারের মতো ব্যথা করে, এত ব্যথা যে বাথরুমে যাওয়াটাই একটা বিপত্তি। এই সমস্যার সমাধান কি? এগুলো অ্যানাল ফিশার নামের একটি রোগের লক্ষণ। অনেকেই এটাকে আমরা গ্যাজ বলে চিনি। আজকের ভিডিওতে রোগটির কারণ আর সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব। সুস্থ হওয়ার জন্য কি কি করতে হবে সব কিছুই এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। প্রথমে রোগটা বুঝিয়ে বলি, তাহলে কারণ আর সমাধান বুঝতে সহজ হবে। অ্যানাল ফিশার রোগটা পায়ুপথের রোগ। পায়ুপথ বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বা মল বের হয়ে যায়, নাড়িভুঁড়ির একদম শেষ মাথা, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। এই পায়ুপথ ভেতর থেকে কেমন দেখা যায় এখন সেটা দেখাচ্ছি। এই জায়গাটাকে বলে রেকটাম। মল তৈরি হয়ে এখানে জমা থাকে, তারপর এই রাস্তা দিয়ে মল বের হয়ে আসে। এই যে মাংসপেশি দেখা যাচ্ছে, এটাকেই আমরা বাইরে থেকে চাপ দিয়ে পায়খানার রাস্তার মুখ বন্ধ করতে পারি আর খুলতে পারি। অ্যানাল ফিশার রোগে পায়ুপথের চামড়ার একটা অংশ চিড়ে যায় বা ফাটল ধরে, ছবিতে যেমন দেখা যাচ্ছে। বাইরে থেকে পায়ুপথের চামড়ার ছেঁড়া অংশটুকু দেখতে এমন দেখা যায়। চামড়া দুই ভাগ হয়ে যাওয়ার ফলে মলত্যাগের সময় তীব্র ধারালো ব্যথা হয়। পায়ুপথের চামড়ায় ফাটল ধরার পর ভেতরের দিকের মাংসপেশি টান টান হয়ে যায়, এই যে এই মাংসপেশিটা, ফলে মলদ্বার চেপে যায় বা টাইট হয়ে যায়, আর ফাটল ধরা অংশটাতে রক্ত চলাচল কমে যায়। রক্ত প্রবাহ কমে গেলে সেটা সেরে উঠতে দেরি হয় আর মাঝে মাঝে দীর্ঘমেয়াদী একটা সমস্যায় রূপ নেয়, অর্থাৎ ক্রনিক অ্যানাল ফিশার দেখা দেয়। তাহলে রোগটা বুঝে গেলেন, এবার বলি এই ফিশার কেন হয়। খুব কমন একটা কারণ হচ্ছে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য। দেখা যায় পায়খানা শক্ত হলে অনেকে বাথরুমে যেতে চান না, কারণ তখন মলত্যাগ করতে গেলে একটু কষ্ট হয়। কিন্তু পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে। একসময় সেই শক্ত পায়খানা বের করতে গেলে পায়ুপথের চামড়া ছিঁড়ে গিয়ে দেখা দেয় অ্যানাল ফিশার। এছাড়াও গর্ভবতী অবস্থায়, বিশেষ করে শেষ 3 মাসে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হওয়ার পরে অ্যানাল ফিশার দেখা দিতে পারে। এই ক্ষেত্রে ফিশার হওয়ার পদ্ধতিটা একটু ভিন্ন। কখনো কখনো ডায়রিয়ার কারণেও ফিশার হতে পারে, আর হতে পারে কিছু অসুখের কারণে এবং কিছু ওষুধের কারণে, আবার কোনো কারণ ছাড়াও হতে পারে। এখন চলুন বুঝে নেই আপনার অ্যানাল ফিশার হয়েছে কিনা এবং হলে তার সমাধান কি। কিভাবে বুঝবেন আপনার অ্যানাল ফিশার হয়েছে কিনা? এই রোগ হলে সাধারণত পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা হয়, ধারালো ব্যথা। অনেক সময় রোগীরা বলেন যে মনে হয় যেন পায়ুপথ দিয়ে ভাঙা কাঁচ বের হচ্ছে। অ্যানাল ফিশারের রোগীদের জন্য এই ব্যথাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক হয়। ব্যথার কারণে অনেকে বাথরুমে যেতে ভয় পান। মল ত্যাগ করার পরে কয়েক ঘন্টা পর্যন্ত এই ব্যথা থাকতে পারে, মনে হয় যেন জায়গাটা খুব জ্বলছে। আর কি কি দেখা দিতে পারে? পায়খানার সাথে উজ্জ্বল লাল রঙের রক্ত যেতে পারে। টয়লেট টিস্যুতে হয়তো দেখা যায় ছোপ ছোপ লাল রক্ত, অথবা পায়খানার গায়ে রক্ত লেগে থাকে। সাধারণত সামান্য পরিমাণে রক্ত যায়। যেহেতু মল বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রক্তক্ষরণ হয়, তাই রক্ত তাজা থাকে এবং রং উজ্জ্বল লাল হয়। আরও ওপরের দিকে রক্তক্ষরণ হলে রক্তের রং গাঢ় হতো বা একদম কালচে হয়ে যেতে পারত। অন্যদিকে পায়ুপথের আরেকটি রোগ পাইলসের লক্ষণগুলো একটু আলাদা। সেখানে পায়ুপথে নরম গোটার মতো দেখা দিতে পারে,